ফুটবলের জগতে নেইমার শুধু একটি নাম নয়, তিনি এক জীবন্ত কিংবদন্তি, যার পায়ে বল থাকলেই বদলে যায় ম্যাচের গল্প। শৈশবের ফাবেলা থেকে বিশ্বমঞ্চ নেইমারের যাত্রা ছিল রূপকথার মতোই রোমাঞ্চকর। কিন্তু সেই কিংবদন্তি খেলোয়াড়ও যে কখনো কখনো চোটের যন্ত্রণায় থমকে দাঁড়ান, মানসিকভাবে ভেঙে পড়েন, সেটাই ফুটবলের নির্মম বাস্তবতা। তবুও প্রতিবারই ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে দাঁড়ানোর নামই নেইমার। আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই তারকা ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এবং ৩টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। জানা গেছে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলতে গিয়ে নেইমার তার এসিএল ও ম্যানিসকাসে গুরুতর চোট পেয়েছেন। চোট পাওয়ার পর তিনি খুবই কঠিন একটি সময় পার করেছেন। দীর্ঘ চোট ও পুনর্বাসনের কারণে এক পর্যায়ে তিনি ফুটবল ছাড়ার কথাও ভেবে ফেলেছিলেন। গত ডিসেম্বরে অস্ত্রোপচার করা হলেও তার দীর্ঘ রিকভারি প্রক্রিয়া তাকে মানসিক ও শারীরিকভাবে দুই অবস্থাতেই চ্যালেঞ্জ করেছে। নেইমারের পিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ম্যানিসকাসের চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেইমার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কঠিন সময়ে তার ফুটবল ক্যারিয়ার বিস্মৃত মনে হচ্ছিল। নিয়মিত ফিটনেস হারিয়ে যাওয়ার পাশাপাশি লম্বা সময় মাঠের বাইরে থাকায় নেইমার হতাশায় ভুগছিলেন। কিছু সময় তিনি এমনও অনুভব করেছিলেন যে হয়তো আর মাঠে ফিরবেন না। কিন্তু পরিবারের সহায়তা, ভক্তদের ভালোবাসা ও নিজের ভেতর থেকে উঠে আসা প্রেরণা তাকে আবারও অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে ব্রাজিলের সিরিয়া লিগে মৌসুমের অর্ধেক সময় খেলতে পেরেছিলেন নেইমার। সেখানে তিনি ৮টি গোল করেছিলেন। এই গোলগুলোই দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে। ধারণা করা হচ্ছে ২০২৬ মৌসুম শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। বিশ্ব ফুটবলে নেইমারের নামটি এক প্রতীক। গোল, ড্রিবল, সৃজনশীলতা ও দৃঢ়তা এর সমন্বয়ে গড়া এক অসাধারণ খেলা। পারফরমেন্সে তিনি জীবন্ত ফুটবল কণ্ঠস্বর। তবু চোটের মতো বাস্তবতা তাকে থামাতে পারেনি। এই পরিস্থিতিতে তিনি ধাপে ধাপে পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করেছেন এবং শিগগিরই মাঠে ফিরেছেন। নেইমারের এই কাহিনী শুধু ফুটবল কাহিনী নয়, এটি মনোবল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের গল্প, যেখানে একজন বিশ্বসেরা খেলোয়াড়ও মানুষের মতোই দুর্বল হতে পারে, কিন্তু আবার উঠে দাঁড়ানোর শক্তিও থাকে তার ভেতর। ফারহানা হক, এটিএন বাংলা।